হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড নেগেটিভ। কিভাবে ফার্স্ট মানে অতীতে যে কাজটা চলছিল ওটাকে কিভাবে নেগেটিভে পরিণত করা যাবে, নেগেটিভে সূচনা করতে হবে, সেটা আমরা আজকে পরিপূর্ণভাবে শিখব আজকের এই ক্লাসে। সো গাইস, আর দেরি না করে চলো আমরা শুরু করি যতটুকু আমাদের আজকের ক্লাস। এখানে আমরা প্রথমে দেখে নেব হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। তাহলে আমাদের প্রথম হলো আমাদের কাজ থাকবে যেটা, সেটা হলো আমাদের স্ট্রাকচার। আমরা প্রথম কি করব, স্ট্রাকচার। স্ট্রাকচার 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 কি? গঠন প্রণালী। প্রথম আমরা দেখব হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন। আমরা এই স্ট্রাকচারে এই ফর্মুলায় আজকের ক্লাসটা আমরা শিখব। ঠিক, সাবজেক্ট স্ট্রাকচার গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস বিভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন। আমরা এই ফর্মুলার ভিতরে ফলাইয়ে আজকে আমরা আজকের ক্লাসটা পরিপূর্ণভাবে শিখব। এটা হলো অতীতে, অতীতে যা ঘটেছিল চলমান ছিল অতীতে পূর্বে এইরকম। তাহলে আমরা প্রথম আমি করি যে আমি স্কুলে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। আমি স্কুলে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম। অতীতে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে কে স্কুলে যাচ্ছিল? আমি স্কুলে যাচ্ছিলাম। এখানে আমাদের প্রথম খুঁজতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আমাদের এর ভিতরতে আমি স্কুলে যাচ্ছিলাম, এর ভিতরতে সাবজেক্ট কে? সাবজেক্টকে প্রথম আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট হলো আমি। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। আমি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট পেলাম আই, সাবজেক্ট পেলাম আই, তারপরে এখানে সাবজেক্ট পেলাম আই। এখন তারপরে বিভাগের ওয়াজ ওয়াজ দিতে হবে আমরা। তাহলে আয়ের সাথে ওয়াজ বসে, ওয়াজ। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ, আই সাবজেক্ট পেলাম। সাবজেক্ট হলো আমি, ওয়াজ দিলাম। এখন নট দিব আমরা, নটের জন্য ওয়াজেন্ট দিব। ওয়াজেন্ট তাহলে নট পেলাম। নটের পরে হলো ভার্ব। ভার্ব আছে কি? ভার্ব হলো যাওয়া, যাচ্ছিলাম। যাওয়া মানে গো মানে যাওয়া। তাহলে ভার্ব পেলাম কি? গো। গোর সাথে কি বলছে? ভার্ব পেলাম কি আমরা? যাওয়া হলো গো। গোর সাথে কি বলছে? ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম আমরা। ভার্বের সাথে আইএনজি যোগ। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। ভার্ব পেলাম। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট কোথায় পাবো? অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন কোথায় পাবো? কিভাবে পাবো? যখন ভার্বকে আমরা কি দ্বারা, কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে অ্যানসার পাবো সেটাই অবজেক্ট। তাহলে আমরা আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম না। তাহলে আমি যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। এখন দেখো আমি যাচ্ছিলাম না, আই ওয়াজন্ট গোয়িং। তাহলে ভার্ব হলো গো তো তাহলে কোথায় যাচ্ছিলাম না? যদি আমরা বলি কোথায় যাচ্ছিলাম না, তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাবো। তাহলে আমরা কোথায় যাচ্ছিলাম না? টু স্কুল। স্কুলে যাচ্ছিলাম না। তাহলে টু স্কুল। I wasn't going to school, আমি স্কুলে যাচ্ছিলাম না। I wasn't going to school, আমি স্কুলে যাচ্ছিলাম না।
আই ওয়াজন্ট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং টু স্কুল। এখন আমি যদি বলি আমি বাড়িতে যাচ্ছিলাম না, আমি আমি বাড়িতে যাচ্ছিলাম না। কখন? অতীতে। যাচ্ছিলাম না। তাহলে এখন আমি বাড়িতে যাচ্ছিলাম না, তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? আমি সম্পর্কে। তাহলে আমি ইংরেজি লোকে আই। আয়ের সাথে কি বসবে? আই, আমি সাবজেক্ট পেলাম আই, তারপর দিব ওয়াজ। আই ওয়াজ। ওয়াজের সাথে কি বলছে? নট। ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট। তারপরে কি? যাওয়া। তারপরে ভার কি আছে? ভার গুলোকে যাওয়া। ভার হলো যাওয়া। যাওয়ার ইংরেজি গো। গোর সাথে কি ভার পেলাম? গো। গোর সাথে কি বলছে? আইএনজি যোগ, গোয়িং। গোয়িং। আমি আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। কোথায় যাচ্ছিলাম না? আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। কিন্তু এখন কোথায়? বাড়িতে। বাড়িতে। টু হোম। টু হোম। I wasn't going to home, আমি বাড়িতে যাচ্ছিলাম না। I wasn't going to home, আমি বাড়িতে যাচ্ছিলাম না। I wasn't going to home, আমি বাড়িতে যাচ্ছিলাম না। I wasn't going to home, আমি বাড়িতে যাচ্ছিলাম না। I wasn't going to home। এখন যদি বলি তুমি অফিসে যাচ্ছিলে না, তুমি তুমি অফিসে যাইতেছিলে না। যাইতেছিলে না, যাচ্ছিলে না, একই কথা। তুমি অফিসে যাইতেছিলে না। তুমি অফিসে যাইতেছিলে না কখন? অতীতে, পূর্বে। তুমি অফিসে যাইতেছিলে না। তুমি অফিসে যাইতেছিলে না। তাহলে কে অফিসে যাইতেছিল না? কার সম্পর্ক বলে? তোমার সম্পর্ক, তুমি। তাহলে ইউ। সাবজেক্ট পাবো কি? তুমি ইংরেজিতে ইউ। ইউ। ইউ এর সাথে কি বসবে? ইউ এর সাথে বসবে ওয়্যার। 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 ইউ এর সাথে ওয়্যার। তাহলে আমরা ওয়্যার বসালাম। তাহলে সাবজেক্ট পেলাম ইউ, ওয়াজ আর বিভাগের ভিতর দিলাম ওয়্যার। এখন তারপর আমরা নট বসা দিব। ওয়্যার নট। ওয়্যার নট। ওয়্যার নট। আমরা ওয়্যার নট পেলাম। ভার্ব কি? ভার্ব গুলোকে যাওয়া। ভার্ব হলো যাইতেছিলে না। যাইতেছিলে না। তুমি অফিসে যাইতেছিলে না। তুমি অফিসে যাইতেছিলে না। তাহলে তুমি অফিসে যাইতেছিলে না, যাওয়া মনে হলো কি? গো। গো। তাহলে গো। গো দিলাম। যাইতেছিলে না, গোর সাথে কি বলছে? আইএনজি যোগ। ভার্বের সাথে গো না ভার্ব। যাইতেছিলে মানে ভার্ব গো। যেমন যদি গো, গো হলো ভার্ব। ভার্বের সাথে কি বলছে? আইএনজি যোগ। ভার্বের সাথে আমরা একটা আইএনজি যোগ করে দিব। গোয়িং। তাহলে ওই ওয়ার নট গোয়িং, ইউ ওয়ার নট গোয়িং, তুমি যাইতেছিলে না। ইউ ওয়ার নট গোয়িং, তুমি যাইতেছিলে না। তুমি যাইতেছিলে না। ইউ ওয়ার নট গোয়িং, তুমি যাইতেছিলে না। কোথায় যাইতেছিল? যখন আমি ভার্বকে প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই পরে তার অবজেক্ট করবে। কোথায় যাইতেছিলে না? তুমি তুমি কোথায় যাইতেছিলে না? অফিসে। তুমি অফিসে যাইতেছিলে না। টু অফিস। টু অফিস। অফিস। তুমি অফিসে যাইতেছিলে না। ইউ ওয়্যার নট গোয়িং টু অফিস, তুমি অফিসে যাইতেছিলে না। ইউ ওয়্যার নট গোয়িং টু অফিস, তুমি অফিসে যাইতেছিলে না। ইউ ওয়্যার নট গোয়িং টু অফিস, তুমি অফিসে যাইতেছিলে না। ইউ ওয়্যার নট গোয়িং টু অফিস, তুমি অফিসে যাইতেছিলে না। এখন দেখো, যদি বলে তুমি বাজারে যাইতেছিলে না। তুমি বাজারে যাইতেছিলে না। তুমি তুমি বাজারে বাজারে যাচ্ছিলে না। যাচ্ছিলে না। তুমি বাজারে যাচ্ছিলে না। তুমি বাজারে যাচ্ছিলে না। তুমি কে বাজারে যাচ্ছিল না? তুমি বাজারে যাচ্ছিলে না। তুমি বাজারে যাচ্ছিলে না কখন? সেই সময়। অতীতে, পূর্বে। এখন আমি কার সম্পর্কে বললাম? তোমার সম্পর্কে।
তাহলে তুমি বাজারে যাইতেছ না, সাবজেক্ট কি আমরা প্রথম বুঝতে সাবজেক্ট, সাবজেক্ট কিটা তুমি, তুমি হলো সাবজেক্ট, তাহলে আমরা ইউ বসা দিলাম, ইউ হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো বিভার কি, ইউ এর সাথে ওয়্যার বসবে, ইউ ওয়্যার, ইউ ওয়্যার, ইউ এর ওয়্যার পরে নট, পয়েন্ট, নট, ওয়্যার নট, ওয়্যার নট, ওয়্যার নট, তারপরে কি আছে ভাত, ভাত কি আছে যাওয়া, যাচ্ছিলে, যাওয়া ইংরেজি হলো ভাত, যাওয়া হলো ভাত, যাওয়া, যাওয়া হলো কি গো, গো মানে যাওয়া, গো হলো ভাত, গো হলো ভাত, যাচ্ছিলে মানে ভাত, তাহলে যাচ্ছিলে ইংরেজি গো, তাহলে আমরা বার পেলাম কি গো, গো পেলাম বার, গো, গোর সাথে বার পেলাম গো, গোর সাথে কি বলছে আবার এখানে স্ট্রাকচারে আইএনজি যোগ করতে বলছে, আমরা আইএনজি যোগ করে দিলাম গোয়িং, তাহলে ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, তুমি যাচ্ছিলে না, তুমি যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না। যদি এখন অবজেক্ট পাবো কোথায়, আমরা অবজেক্ট বা কি আছে, অবজেক্ট কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার হবে তাকে অবজেক্ট বলে, তাহলে যাচ্ছিলে না, কোথায় যাচ্ছিলে না, কে কোথায় যাচ্ছিল না, বাজারে যাচ্ছিল না, কোথায় বাজারে, তাহলে ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, কোথায় যাচ্ছিলে না, টু মার্কেট, টু মার্কেট, টু মার্কেট, তুমি ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট। এখন যদি বলি তুমি পরে আমরা যদি বলি আমরা ঢাকায় যাচ্ছিলাম না, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, কে ঢাকা যাচ্ছিল না, আমরা যাচ্ছিলাম না, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, তাহলে কার সম্পর্কে বলা, আমাদের সম্পর্কে বলা হচ্ছে, আমরা ইংরেজি কি উই, সাবজেক্ট কি পেলাম আমরা, উই মানে আমরা, সাবজেক্ট পেলাম আমরা, এখানে আমরা যেহেতু ফার্স্ট পারসন সেহেতু ওয়্যার বসবে, উই ওয়্যার, আমরা উই ওয়্যার বসাই দিলাম, উই ওয়্যার, তারপরে কি বলছে নট, উই ওয়্যার নট বসাবো, উই ওয়্যার নট, যাওয়া ইংরেজি হলো যাচ্ছিলাম না, যাওয়া ইংরেজি হলো গো, যাওয়া ইংরেজি হলো গো, তাহলে আমরা পেলাম কি উই ওয়্যার নট গো, আমরা গো মানে বার পেলাম কি গো, বার্বের সাথে কি বলছে আইএনজি যোগ, গোয়িং, উই ওয়্যার নট গোয়িং, আমরা যাচ্ছিলাম না, উই ওয়্যার নট গোয়িং, আমরা যাচ্ছিলাম না, উই ওয়্যার নট গোয়িং, আমরা যাচ্ছিলাম না, কোথায় যাচ্ছিলাম না, যদি ভার্বকে প্রশ্ন করি কোথায় যাচ্ছিলাম না, ভার্ব মানে গো মানে যাওয়া, গোলো ভার্বকে যদি প্রশ্ন করি কোথায় যাচ্ছিলাম না, ঢাকায় যাচ্ছিলাম না, উই ওয়্যার নট গোয়িং টু ঢাকা, we were not going to ঢাকা, আমরা ঢাকা যাচ্ছিলাম না, we were not going to ঢাকা, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, we were not going to ঢাকা, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, we were not going to ঢাকা, আমরা ঢাকায় যাচ্ছিলাম না, we were not going to ঢাকা। এখন দেখো আমি যদি আমরা বাড়িতে আসছিলাম না, আমরা বাড়িতে আসছিলাম না, আমরা বাড়িতে আসতেছিলাম না, আমরা বাড়িতে আসতেছিলাম না, আমরা বাড়িতে আসতেছিলাম না, কখন আসতেছিলাম না, পূর্বে, অতীতে, আমরা বাড়িতে আসতেছিলাম না, তাহলে কার সম্পর্কে বলা হয়েছে, আমার সম্পর্কে বলা হয়েছে, আমাদের সম্পর্কে বলা হয়েছে, তাহলে আমাদের সাবজেক্ট, প্রথম হচ্ছে সাবজেক্ট হলো আমরা, আমাদের ইংরেজিতে উই এর সাথে ওয়্যার, উই ওয়্যার, তারপরে কি বলছে নট, উই ওয়্যার নট, তারপরে স্ট্রাকচার অনুযায়ী নট বসাই দিব আমরা,
and ওয়ান বসাই দিলাম, তারপর হলো ভার হলো কি আশা, ভার হলো আশা, আশার ইংরেজি কি কাম, কাম মানে আশা, আমরা কাম বসাই দিলাম, কাম মানে আশা, কামের সাথে কি বলছে আইএনজি যোগ, তাহলে আইএনজি যোগ যখন বসাই দিল কামিং হয়ে যাব, কাম মানে আশা, কামের সাথে আইএনজি যোগ চাইছে, কাম মানে হলো ভার কামিং, উই ওয়ার কামিং, কোথায় আমরা বাড়িতে আসছিলাম না, উই ওয়ার কামিং টু হোম, কোথায় আসতেছিলাম না বাড়িতে, কোথায় আসতেছিলাম না বাড়িতে, উই ওয়ার কামিং টু হোম, আমরা বাড়িতে আসতেছিলাম না, উই ওয়ার কামিং টু হোম, আমরা বাড়িতে আসতেছিলাম না, উই ওয়ার কামিং টু হোম, আমরা বাড়িতে আসতেছিলাম না, উই ওয়ার নট কামিং টু হোম, আমরা বাড়িতে আসতেছিলাম না, উই ওয়ার নট কামিং টু হোম, আমরা বাড়িতে আসতেছিলাম না। আমরা যদি এই স্ট্রাকচারের ভিতরে ফেলাই, যদি আমরা এইভাবে যদি লিখি, হাজার হাজার বাক্য আমরা এইভাবে লিখবো, লেখার পরে আমরা যদি এইভাবে স্ট্রাকচারের ভিতর ফেলাই, ফর্মুলার ভিতর ফেলাই, যদি আমরা সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব যদি আমরা এই করি, তাহলে আমরা পরিপূর্ণভাবে ক্লাসগুলো পরিপূর্ণভাবে বুঝবো এবং শিখবো, কোথায় কোনো আমি ঠেকবো না, যে কোনো ইংরেজি যে কোনো আমরা বাংলায় লেখার পরে আমরা ইংরেজি করতে পারবো ইজি। সো গাইস, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত কি, আমরা আজকে ক্লাস এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।